আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে, যারা প্রিয় মানুষকে সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনি হতাশ, পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি আগের মতো সময় দিতে পারতেছেন না। যে সকল ভাইয়েরা যে বিভিন্ন লাইনে, খারাপ লাইনে গিয়ে নিজের জীবনকে আপনি নষ্ট করে ফেলতেছেন, তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিষয়টি। তো আমি এই বিষয়টি যেই নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। দেখুন ভাই, রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন। দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, আপনার কল্পনার বাইরে চলে যাবে। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে ওষুধ সেবন করতে হবে। এবং রোগ হলে আমাকে ঘরে বসে থাকলে হবে না, 2-4 রাকাত নফল নামাজ পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই কাজগুলো যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের রোগকে দূর করবেন। তবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই খালি হাতে ফিরাবেন না। যে আল্লাহ তাআলা ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন। তবে শর্ত হলো, আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন যে, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যাও না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। তো আজকের এই বেশওয়াজটি খুবই পাওয়ারফুল হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এই বেশওয়াজটি আপনি কোন নিয়মে সেবন করবেন এবং কিভাবে আপনি তৈরি করবেন, তৈরি করার পরে আপনি কোন নিয়মে খাবেন, এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো আগে সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঠবাদাম। 2য় নম্বর উপাদান সংগ্রহ করতে হবে ছোলা বুট। 3য় নম্বরে সংগ্রহ করতে হবে খেজুর। 4র্থ নম্বরে সংগ্রহ করতে হবে আপনার কালো জিরা। 5ম নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে পেঁয়াজ। 6 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে একটি পান পাতা। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তৈরি করার পরে আমরা কোন নিয়মে খাবো, যখন আমরা এই বেশওয়াজগুলো, এই উপাদানগুলো যখন আমরা সংগ্রহ করে ফেলব, যখন আমরা এই উপাদানগুলো সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর আমার 1ম নাম্বার কাজ হচ্ছে একটি তরতাজা সুন্দর একটি ক্লিন একটি পান আমি সংগ্রহ করে ফেলব। এমন পান আমি নিব না যে পানটা আপনার নরম হয়ে গেছে অথবা নুয়ে পড়ছে, এমন পান নিব না, একটি তরতাজা একটি পান নিব। তো তরতাজা যখন একটি সুন্দর পান নিব, ওই পানের মধ্যে আমি একটি খেজুর ওই পানের মধ্যে আমি দিয়ে দিব, পানের উপরে দিয়ে দিব। এরপরে ছোলা বুট থেকে আমি অল্প পরিমাণে ছোলা বুট আমি ওই পানের উপরে দিয়ে দিব। এরপরে যখন আমি ছোলা বুট দিয়ে দিলাম, ছোলা বুট দেওয়ার পরে অল্প পরিমাণে কালো জিরা ওই পানের উপর দিয়ে দিব। এরপরে পেঁয়াজ কতটুকু পরিমাণে দিব, পেঁয়াজ দিব আমি 1টা থেকে অর্ধেক পেঁয়াজ ওই পান পাতার উপরে আমি দিয়ে দিব। এরপরে কিছু কাঠবাদাম, অল্প পরিমাণে কাঠবাদাম ওই পানের মধ্যে আমি দিয়ে দিব। তাহলে আমি উপাদান দিলাম, প্রথমে নিলাম পান পাতা, পান পাতার উপরে আমি একটি খেজুর দিব, একটি খেজুর। এরপরে আমি দিব কালো জিরা, এরপরে দিব পেঁয়াজের অর্ধেক পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। এরপরে ছোলা বুট দিব, অল্প পরিমাণে ছোলা বুট আমি রাত্রি ভিজিয়ে রাখবো, সকালবেলায় আমি ওই পানের উপরে দিয়ে দিব। এরপরে কিছু পরিমাণে আমি কাঠবাদাম ওই পান পাতার উপরে দিয়ে দিব। যখন আমি ওই পান পাতার উপরে সবগুলো দিয়ে দিব, এটা আমার তৈরি হয়ে গেল, এই বেশওয়াজ তৈরি হয়ে গেল। এখন আমি কোন নিয়মে সেবন করব, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো সেবন করার নিয়মটি হচ্ছে, আপনি প্রতিদিন যাওয়ার আগ মুহূর্তে, আনন্দ করার আগ মুহূর্তে 10 থেকে 15 মিনিট আগে আপনি এটি সেবন করে ফেলবেন। 10 থেকে 15 মিনিট আগে যদি আপনি সেবন করতে পারেন, এভাবে যদি আপনি 15 দিন 1 মাস পর্যন্ত সেবন করতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে, অনেক ক্ষমতা চলে আসবে। আপনাকে বউ আর লজ্জা দিতে পারবে না। আপনি এই বেশওয়াজটি ট্রাই করে দেখতে পারেন। আপনি এই বেশওয়াজটি ট্রাই করে দেখেন, দেখবেন আপনার উপকার হবে। তবে আমি বলবো, রোগ নিয়ে কখনো হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আয়ত্তের বাইরে চলে যাবে,
যা কল্পনার বাইরে চলে যাবে, আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া, সেই অনুযায়ী ওষুধ সেবন করা, সেই অনুযায়ী ওষুধ সেবন করবেন। তা না পারলে কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।